কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এর আগে ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ, ফলাফল ৩টিতেই পরাজয়। এর মধ্যে ২টিই ছিল ইনিংস ব্যবধানে। দীর্ঘ ১৮ বছর পর আবার কলম্বোয় ফিরেই যেন সেই পুরনো দুঃস্বপ্নে পা রাখছে বাংলাদেশ। চতুর্থ দিনে গড়ানোর আগেই আরও একটি ইনিংস ব্যবধানে হারের সংখ্যা এখন স্পষ্ট। প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ২৪৭ রানে, জবাবে শ্রীলঙ্কা তুলে নেয় ৪৫৮ রান, যা থেকে ২১১ রানে পিছিয়ে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও কাটেনি ব্যর্থতার ছায়া। ইনিংসের শেষ ভাগে ৬ উইকেট হারিয়ে ১১৫ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষ বলে আউট হয়েছেন মেহেদী মিরাজ। ১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস। এখনো শ্রীলঙ্কার থেকে ৯৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে রয়েছে ইনিংস ব্যবধানে হারের সংখ্যা। টেলেন্ডারদের নিয়ে লিটন কি পারবেন এই ব্যবধান ঘুচিয়ে প্রতিপক্ষকে একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে? বাস্তবতা বলছে এমন প্রত্যাশায় আশার বাতি জ্বালানোর মতো মানুষ এখন হাতে গোনা। নাইমকে নিয়ে লিটনের সংগ্রাম কি দীর্ঘ হবে? দ্বিতীয় ইনিংসে ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই বিদায় নেন বিজয়, ফেরেন ১৯ রানে। আরেক ওপেনার সাদমানও হাঁটেন বিজয়ের দেখানো পথে। বাঁহাতি এই ওপেনারের অবদান ১২ রান, সেখান থেকেই ধসের শুরু। বিপর্যয়ের সময় কিছুটা প্রতিরোধ করার চেষ্টা মুমিনুল ও শান্তর, তবে স্থায়িত্ব ছিল না সেই জুটির। মুমিনুল ফিরে যান ১৫ রান করে, এরপর শান্ত ১৯ রানে ফিরে বাংলাদেশের চাপ বাড়িয়ে যান। বিপদের সময় মুশফিকও দলকে পথ দেখাতে পারেননি। মিস্টার ডিপেন্ডেবল যেভাবে আউট হয়েছেন সেখানে স্পষ্ট বাংলাদেশ হয়তো হারবে ইনিংস ব্যবধানে। ৮ দিনের শেষ বলে ওয়ানডে অধিনায়ক মিরাজ ১১ রানে ফিরলেন। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে ধার ছিল চোখে পড়ার মতো। প্রভাত জয়সুরিয়া ও ধনঞ্জয় ডিসিলভা নেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন আসিতা ফার্নান্দো ও থারিন্দু রত্নাইকে। শ্রীলঙ্কার ক্রিকেটের ধরন বদলেছে। সাঙ্গাকারা, জয়াবর্ধনেরা ঘন্টার পর ঘন্টা, সেশনের পর সেশন ধরে ব্যাটিং করে ক্লান্ত করে তুলতেন বাংলাদেশের বোলারদের। বাংলাদেশ তখনও হারত, পার্থক্য ছিল শেষ দিন পর্যন্ত গড়াতো টেস্ট। বর্তমান শ্রীলঙ্কা দলের গেম প্ল্যান ভিন্ন। কলম্বো টেস্টের তৃতীয় দিনে দ্রুত রান তুলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়ে তাড়াতাড়ি খেলাটা শেষ করে দিতে চায় তারা। যেভাবে পরিকল্পনা সাজিয়েছে লঙ্কানরা, ঠিক সেভাবেই তাদের ব্যাটার বোলাররা সাফল্য এনে দিয়েছে দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে ২৮টি টেস্ট খেলে ১টি জয় আর ৬টি ড্র বাদ দিলে বাকি ২১টিতেই বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। এর মধ্যে শ্রীলঙ্কার মাটিতে খেলা ১৬ টেস্টের একটিতেই কেবল একটু ছোট ব্যবধানে, তাও ৪ উইকেটে হার আছে। গোলে ড্র করলেও কলম্বো টেস্ট হয়তো এই সফরেও আরেকবার সেই তেতো স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশকে। সিংহলিজে শ্রীলঙ্কার জয় এখন সময়ের ব্যাপার। সে আনুষ্ঠানিকতা সারতেও স্বাগতিকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। দিন শেষে ১৩ রানে অপরাজিত থাকা লিটন দাস ছাড়া স্বীকৃত ব্যাটসম্যান বলতে যে আর কেউ নেই। যদি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একটু ধৈর্য নিয়ে খেলতো, তাহলে বাংলাদেশও আরেকটু পরে নামতে পারত ব্যাটিংয়ে। তখন হয়তো তৃতীয় দিন শেষে হারের সংখ্যা এত বাড়ত না।